করছো এটা? খালি আছে না, সাবান আছে দেখে নিতে হবে না? দেখা যাচ্ছে ভিতরে সাবান ঢুকিয়ে দিয়ে দিয়েছে। নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও প্রত্যেকে ভীষণ ভালো আছি। আজকের এতক্ষণে ভিডিওর আগের অংশ দেখে বুঝে গেছেন যে এটা ভাইফোঁটার ব্লগ। সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ এবারে ভাইফোঁটার সময়টা দুপুরের দিকেও রয়েছে, তাই আমরা ঠিক করেছি দুপুরে রান্নাবান্না সেরে তারপর ফোঁটা দেব। কর্ণের মতো ঘুমাচ্ছে। হই ও 9টা বাজে, বাজারটা করে এনে দাও। ছোট মামা এসছে, দেখবে? এসো, আসো, আস্তে আস্তে চলো চলো চলো, দেখো কে এসছে। বাবাই কে কে এসছে? মামা, ছোট মামা। বাপি মানে পাটা নামাতেই পারছিল না। গত 2 বছর আমার ভাই পড়াশুনো আর চাকরি সূত্রে রাজস্থানে থাকে, তাই গত 2 বছর ভাইফোঁটা আমার হয়নি। এবছর কালী পুজোর পরের দিন মামা বাড়ি গিয়েছিলাম, তাই মামার ছেলেকে নেমন্তন্ন করে এসেছিলাম। তাই এবারের ভাইফোঁটা আমি মামার ছোট ছেলেকেই দেব। ই বাবা গো, ই বাবা গো, কার সাথে বল খেলছো তুমি? হ্যাঁ, ফ্যানে লেগে যাচ্ছে তো। ই বাবা, বাবা বাবা, কে এসছে? কে এসছে? কে এসছে? ও ছোট মামাকে চিনতে পেরেছো? ছোট মামাকে চিনতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যাঁ মা। ইয়ে বাবা রে, কি খুশি! নিজের মামা আসতে পারেনি, তাই ছোট মামা এসছে। হা 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 হা। একটু হাই বলে দাও তো, হাই বলে দাও। হাই। মামা বাড়িতে গিয়ে মামার ছোট ছেলের আমার ছেলের বন্ধুত্ব বেশ ভালো জমে গিয়েছিল, তাই পরে আবার এসে দেখে ওদের দুজনের খেলা একদম জমে উঠেছে। যেহেতু বাড়িতে খেলার সঙ্গী কাউকে পায় না, তাই এরকম বয়সী কাউকে দেখলে ওর বেশ ভালো লাগে। যেহেতু ভাইফোঁটার টাইমটা এবারে দুপুরে রয়েছে, তাই সকালে আগে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, কারণ দুপুরে খেতে অনেক দেরি হবে। লুচি, ঘুগনি, ফল, মিষ্টি। দেখাও কি রান্না করছে। এখানে হচ্ছে মাটন কষা। 1 কেজি মটনে 2 কেজি আলু। না না, 2 কেজি মাটনে 1.5 কেজি আলু। সবাই একটু আলু প্রেফার করে খেতে মাটনে। আর এখানে আমার ছেলের মাটন হবে। এটা বাবা, কে এসছে? কে এসছে? কে এসছে বলো? ছোট মামা। হ্যাঁ, কি খুশি! কোথায় গেল রে? ওই ওই ওই, বাবা কে এসছে বলো? ছোট মামা। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে ছোট মামা। বসো এখানে, হ্যান্ডশেক করে নাও। বাহ বাহ বাহ। ওরে বাবা, কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? দেখি দেখি দেখি, একটু মুখটা দেখি। একটু একটু হেসে দাও, একটু হেসে দাও, পড়ে যাবে। একটু হেসে দাও, এদিকে তাকিয়ে হাসো, দেখো এদিকে, একটু হেসে দাও। হ্যাঁ, ওই টাটা বাবা, টাটা বাই বাই। স্নান কখন করবে? 12টা বেজে গেছে। স্নান করে নেবে, আমি আসছি চাটনিটা করে, বুঝেছো? হ্যাঁ বলো। হ্যাঁ মা, বলে দাও। পাগল, আজকে আর কিচ্ছু লাগবে না, ছোট মামা আছে মানে আজকে আর কিচ্ছু লাগবে না তার, না শোনা? হ্যাঁ, আজকে আর মাকেও তার লাগবে না, পড়ে যাবে। মামা দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে, কারণ মামা আবার যাবে মাসির বাড়িতে ফোঁটা নিতে। সেই কারণে মামা আর বাপিকে আগেই খেতে দিয়ে দেওয়া হয়েছে। এদের খাওয়া হয়ে গেলে এরপর আমাদের ফোঁটা শুরু হবে।
কি হচ্ছে এটা তোমার? হ্যাঁ ভাইপো ফোঁটা হচ্ছে। কি বড় বড় চলতেছে। এটাই মেন গিফট। কোনো গিফট দিতে হবে না, আমি গিফট দিতে পারবো না, দিতে পারবো না। কিছু পূজায় না আমার কোনো দেয়া হয়নি। এটা আচ্ছা পুতুল লইছে রে। কি বাবা তোমার গিফট কোথায়? তার গিফট আছে, আমি লাইছি। সব লোক গিফট লব, আমার বেটা গিফট লিবেনি হবে? হ্যাঁ বাবা, এটা তোমারই তো, এটা তো তোমারই। না না দাও, আছে 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 বাজারে টাকা আছে। কি অবস্থা দেখছো? আরে আছে অবস্থা হয়নি, দাঁড়া। হ্যাঁ বাকি আছে, গড়ি করা হয়নি তার। এই এটা ভিডিও করতে হবে কি? করকরে কটা নোট আছে বাবা, গুনে নে তো, একটা ফিনালে নিয়ে নে। পিপিকে দিয়ে দাও, পিপিকে দিয়ে দাও। দাঁড়া তুই থেকে নেবে। হ্যাঁ বলে এটা রাগের ওষুধ। নাও নাও, এরপর হাত ঘুরিয়ে নেবে অন্যদিকে। এমনি তো বললাম নে। এটাও না, বাবা এটাও আমার না, এটা বাবার, নিয়ে নাও, এটা বাবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা সব মামিমার বুদ্ধি। এরকম ফাঁসালে ভাই রে। ভাই তো ছোট, ভাই কেন নিয়ে আসবে মামা? এটা তো ধারে চলছে। আরে ইনকাম করবে সব হ্যাঁ, ও সব আমার হিসাব থাকবে। আমি বলেছি ভাই জামা প্যান্ট আছে, পরে দেখবে। ঠিক আছে? পরে দেখলেও কিছু করার নেই, এটাই নিতে হবে, বড় হবে পরে পড়তে হবে। ফোঁটা পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা দুই ভাই আর দুই বোন খেতে বসেছি এখানে। সত্যি বলছি যে 2 বছর পরে মামার ছেলেকে ফোঁটা দিতে পেরে মনটা যেন একটু হলেও ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, আমার ভাই টয় বা শুভম যারা চেনো, তাকে কিন্তু ভীষণভাবে মিস করেছি। জানি না ও মন খারাপ করলো কিনা, কিন্তু ওর গিফট আমি ওকে অবশ্যই পাঠিয়ে দিয়েছি। এদিকে আমরা দুই বোন খেতে বসেছি আর উল্টো দিকে দুই ভাই। আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে। আর আমার ছেলে সব থেকে বেশি খুশি হয়েছে ওর ছোট মামাকে পেয়ে, তাই ছোট মামাকে পরবর্তী আরও 2 দিন রেখে দিয়েছিলাম বাড়িতে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদেরও ভাইফোঁটা ভীষণ ভালো কেটেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।